বাসায় বসে পরীক্ষা দেয়া প্র্যাকটিস কিংবা তোমার মাথায় যদি কোনো ডাউট আসে সেই ডাউটগুলা সলভের জন্য চর্চা এআই বলে একটা সিস্টেম এত জোস বানাইছে। চর্চা তো চিনো তোমরা, এটা খুব পপুলার একটা অ্যাপ, আমাদের রুয়েটের ভাইয়াদের একটা স্টার্টআপ। ওনারা অনেক বছর ধরে কাজ করতেছেন, মেইনলি ওনারা হচ্ছে প্রশ্ন ব্যাংক, এক্সাম এগুলা নিয়ে কাজ করে বাংলাদেশে একটা রেভলিউশন নিয়ে আনছেন। তো ভাইয়াদের থেকে বা চর্চা টিম থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছিল যে ভাইয়া আমাদের এই মডিউলটা আপনারা দেখেন, দেখে যদি আপনার ভালো লাগে তাহলে আপনার স্টুডেন্টদের মাঝখানে একটু শেয়ার করেন। সো আমি এটা দেখলাম, চর্চা এআইটা দেখলাম। ওনাদের আরেকটা স্টার্টআপ আছে, সেটা হচ্ছে মেবি পরীক্ষকটাও দেখলাম। এত জোস বানাইছে, বিশেষ করে এআই মডেলকে ট্রেন করে এত জোস বানাইছে, আমি তোমাদেরকে দেখাই। আমার খুবই ভালো লাগছে জিনিসটা। কি কি করতে পারবো আমি তোমাকে বলি। এখানে মেইনলি তুমি তোমার যে কোনো পড়াশোনা করতে করতে যে কোনো মনে যদি ডাউট আসে, সেই ডাউটগুলা তুমি এখানে সরাসরি জিজ্ঞেস করতে পারবা। জিজ্ঞেস করলে কি হবে, তুমি যদি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করো তাহলে চ্যাট জিপিটি কিন্তু চ্যাট জিপিটির মতো করে উত্তর দিবে, তাই না? কিন্তু চর্চা এআই এর ভিতরে তুমি যদি প্রশ্ন করো, ওই রিলেটেড ইনফরমেশন আমাদের মেইন যে বুক আছে না, এনসিটিভির যে বই, মানে ধরো তোমার রসায়নের যে কোনো প্রশ্ন তুমি যদি এখানে জিজ্ঞেস করো, রসায়ন বই সিলেক্ট করে জিজ্ঞেস করলেই তোমার হাজারিনাক স্যারের বই কিংবা কবির স্যারের বই থেকে সরাসরি ওখানকার ইনফরমেশন গুলা সুন্দর করে তুলে দিচ্ছে। বা ধরো তোমার মাথায় যদি কোনো কোয়েশ্চেন আসে, ওই বই থেকে অ্যানালাইসিস করে বের করে এনে তোমাকে উত্তর দিচ্ছে। আবার ওই টপিক রিলেটেড অনেক প্রশ্নও এখানে করে দিচ্ছে, যেগুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে, বোর্ড পরীক্ষায় আসছে। এগুলা দেখে খুব ভালো লাগছে যে আসলে এআই কোন জায়গাতে চলে যাচ্ছে। আমার নিজেরও এরকম কিছু করার খুব চিন্তা ভাবনা, বাট আমি তো এখনো অনেক ছোট, সো এত বড় কিছু করতে পারবো না, আর আমি টেকনিক্যাল সাইডের মানুষও না। বাট আমার দেখে খুবই ভালো লাগছে, এই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি জিনিসটা। তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে একটু লগ ইন করবো। হ্যাঁ, সো আমার হচ্ছে গুগল অ্যাকাউন্ট দিয়েই যাই, আমার এখানে একটাই গুগল অ্যাকাউন্ট আছে। সো লগ ইন করলাম। লগ ইন করার পরে এখানে দেখো ওদের পুরা সিস্টেম চলে আসছে। তো খেয়াল করো, এখানে সায়েন্স এইচএসসি 24 ব্যাচ দেখা যাচ্ছে, তো আমি 24 না দিয়ে 25 দিলাম। তোমরা যেহেতু এখন 25ই দেখতেছো, 25 দেওয়ার পরে এরা কিন্তু এসএসসিরও আছে। হ্যাঁ, তো এখানে খেয়াল করো কি কি আছে। আর্কাইভ আছে, দ্রুত প্র্যাকটিস আছে, মানে প্র্যাকটিসের জন্য যাবতীয় জিনিসপত্র দিবে, মক পরীক্ষা আছে, রুটিন এআই, লিডার বোর্ড। সো এখানে সবকিছু আছে, মানে তুমি প্র্যাকটিস করলে তোমার মেবি লিডার বোর্ডও দিবে। তো এখানে আমরা একটু চর্চা এআই এর ভিতরে যাই, দেখি এরা কি করে। তো এখানে খেয়াল করো, চর্চা এআই তে আমাকে প্রথমেই হ্যালো মিল্টন বললো। এরপরে আমি এখানে সাবজেক্ট যদি চুজ করি, যেমন ধরো রসায়ন চুজ করলাম, চুজ করে এখানে কিছু একটা লিখতে হবে, লিখলেই মেবি ওখান থেকে অ্যান্সার চলে আসবে। আমার এখানে আবার বাংলা কিবোর্ড নাই, বাট আমি একটু দেখি। ধরো আলফা কণা লিখলাম, ALPH, আলফা কণা। আলফা কণা তোমার হচ্ছে যে বা অন্য কিছু কি লিখবো, আইসোমার লিখলাম, আইসোমারিজম, আইসোমারিজম। সো আইসোমারিজম লিখে দেখি কি আসে। আইসোমারিজম রিলেটেড চর্চা কি আমাকে এনে দেয়। র্যান্ডম কোশ্চেন করতেছি, আইসোমারিজম রিলেটেড কি দেয় দেখি। সো বই থেকে এই দেখো আইসোমারিজম কি, খেয়াল করো এখানে লিখে দিছে যে আইসোমারিজম কি, এইটা হচ্ছে আমাদের টোটালটা ওই বই থেকে বের করে নিয়ে এনে দিছে। ঠিক আছে, সো এই সংক্রান্ত প্রশ্নের উত্তর আমি খুঁজতে যাচ্ছি। দেখো আইসোমারিজম রিলেটেড বিগত বছরের প্রশ্ন দিয়ে দিছে, যেমন দেখো নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে আসছে, আইইউটিতে 21-22 আসছে। ঠিক আছে, এই টাইপের রিলেটেড প্রশ্ন দিয়ে দিচ্ছে। মানে আমার জিনিসটা জোস লাগছে, মানে প্র্যাকটিসের জন্য অনেক জোস। তোমার যে কোনো প্রশ্নের উত্তর তুমি চ্যাট জিপিটিকে না জিজ্ঞেস করে চর্চা এআই কে জিজ্ঞেস করতে পারো। চর্চা এআই এর ভিতরে জোস ভাবে এগুলোর কিন্তু উত্তর দিয়ে দিচ্ছে। পাশাপাশি আমি আরেকটা জিনিস দেখলাম এখানে, যে দ্রুত প্র্যাকটিস বা মক পরীক্ষা দেওয়া যায়। মক পরীক্ষার ভিতরে যদি ক্লিক করি, মক পরীক্ষার ভিতরে এখানে দেখো যে রসায়নে ক্লিক করলাম, রসায়নে ক্লিক করলে এবার দেখো এখানে প্রশ্ন চলে আসছে, কোন কোন চ্যাপ্টার থেকে কিসের উপরে পরীক্ষা দিব সেগুলো আমার একদম জিজ্ঞেস করতে। সাপোজ ধরো জৈব রসায়নের উপর পরীক্ষা দিই, তোমার হচ্ছে সকল টপিকের উপরে জৈব রসায়নের পরীক্ষা দিব। সো তোমার সকল টপিক এগিয়ে গেলাম। এবার দেখো জৈব রসায়নে হচ্ছে আমরা মেইন বইয়ের কোশ্চেন কি টাইপের প্রশ্ন পরীক্ষা দিব। দেখো ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ভার্সিটি, একাডেমিক, সব টাইপের, হ্যাঁ সব টাইপের প্রশ্ন এখানে আছে। তুমি যেটা সিলেক্ট করবা সেই টাইপের প্রশ্ন আসবে। তো আমি মেইন বই সিলেক্ট করলাম। সো দেখো মেইন বই সিলেক্ট করার পর এখন আমার এখানে প্রশ্ন চলে আসবে, পরীক্ষা শুরু করব, প্রশ্ন চলে আসবে।
তো এখানে প্রশ্ন চলে আসলে পরীক্ষা দিতে পারবো আই গেস। যেমন বলছে দেখো জৈব যৌগের অণুসমূহ কোন ধরনের বন্ধন দ্বারা গঠিত, ডেফিনেটলি সমযোজী বন্ধন। তারপরে দেখো নিচের কোনটি কার্যকরী মূলকের সক্রিয়তা সবচেয়ে বেশি, সো কার্যকরী মূলকের সক্রিয়তার ক্রম যেগুলো আমি তোমাদেরকে শিখিয়েছিলাম কয়েকদিন আগে শেখালাম, তারপর এটা হচ্ছে CH3COOH হবে। নিচের কোন বিকারকটি কার্বানাইল গ্রুপকে মিথাইল গ্রুপে রূপান্তর করতে সক্ষম, সো কার্বানাইল মানে হচ্ছে CO গ্রুপকে CH2 গ্রুপে রূপান্তর করতে সক্ষম, এটা হচ্ছে তোমার হচ্ছে ZnHg প্লাস HCl, এটা তাই তো, এটাই তো, হ্যাঁ ZnHg প্লাস জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl এটা। তারপরে বলছে জৈব যৌগের সর্বাধিক অগ্রগণ্য বা প্রায়োরিটি ক্রম অনুসারে কোনটা, এটাও COOH হবে। সো এইভাবে তুমি সবগুলা পরীক্ষা দিবা, পরীক্ষা দিয়ে সাবমিট করবা। 25 মার্কের দেখো একটা পরীক্ষা চলে আসছে। সো অনেক জোস একটা সিস্টেম, তুমি ধরো ফ্রিতে এত কিছু পাচ্ছ, মানে ইটস আনবিলিভেবল। পেইড মডিউলে মেবি আসছে না, আমি জানি না, বাট আমাকে মেইনলি যেটা ওনারা তোমাদের সাথে শেয়ার করতে বললো যে ওনাদের যে এআই সিস্টেম এটা অনেক জোস, আর পরীক্ষা সিস্টেম তো আছেই। সো তোমরা যারা যারা চর্চা এআই কে এখনো ব্যবহার করো নাই, এটা একটু ট্রাই করে দেখতে পারো। যদি তোমার কখনো মনে হয় যে কোথাও যে তোমার হচ্ছে পড়াশোনায় হেল্প করবে, আমার মনে হয় চর্চা অ্যাপ তোমাকে অনেক হেল্প করবে। আমার তো এখন আর পরীক্ষা দেওয়া লাগবে না। সো আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না, সেটা আমি ChatGPT কে জিজ্ঞেস করতাম, আমি এখন থেকে চর্চা এআইও জিজ্ঞেস করবো না, সমস্যা নাই, আর খুঁজে বের করবো না। সো তোমাদের জন্য শুভকামনা থাকলো, যারা যারা চর্চা এআই দেখো না একটু ট্রাই করে দেখো। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী কোনো একটি গাইডলাইন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।